যত মানুষ জন্ম নিল মায়ের পেট থেকে পৃথিবীতে, যখনই পৃথিবীতে পা রাখলো তখন থেকে তার নির্দিষ্ট হায়াত আস্তে আস্তে বাড়ছে না কমছে। এটাই তো বড় ক্ষতি। একজন মুফাসসির, উনার নামটা আমার মনে নাই, তাফসিরে পড়েছিলাম অনেক আগে। উনি লিখলেন সূরা আল আসরের তাফসির করতে গিয়ে যে ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতের ব্যাখ্যা আমার বুঝে আসছিল না। আমি হন্য হয়ে ঘুরছি, বিভিন্ন জনকে জিজ্ঞাসা করছি, শুনছি, পড়ছি, কিন্তু আমি স্যাটিসফাইড হচ্ছি না যে সকল মানুষ ক্ষতিতে কিভাবে, হাউ ক্যান ইট পসিবল, এটার কি বাস্তবতা, এটা কিভাবে সম্ভব যে সব মানুষ ক্ষতিতে আছে। আমার বুঝে আসছিল না এই আয়াতের প্রকৃত ব্যাখ্যাটা কি। কয়েকবার আমি মাছ কিনতে মাছ বাজারে যাওয়ার পরে সেখানে একজন বরফ বিক্রেতাকে দেখে এই আয়াতের ব্যাখ্যা আমার বুঝে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহর কথা ভাই বলতেছে, ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ নাকি বলেছে, হতে পারে বরফ বিক্রেতা থেকে এই আয়াতের তাফসীর তিনি শিখেছেন। এজন্য জানি না কোন বাংলা কবি বলেছিলেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নতুন করে দিবানিশি, নতুন করে কত কিছু শিখছি দিবারাত্র। তাম পৃথিবী আমার জন্য পাঠশালা, এ কথা কিন্তু সঠিক। আল্লাহ তাআলা বলছেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, আল্লাহ বলে তামাম জমিনের মাঝে আমি বিশ্বাসীদের জন্য অসংখ্য নিদর্শন রেখেছি, তারা সব সময় শিখতেই থাকবে। সুবহানাল্লাহ। মুফাসসির বলতেছেন আমি গেলাম বাজারে, যাওয়ার পরে দেখি এক বরফ বিক্রেতা যে বলছে চিৎকার দিয়া, ভাই আমার ব্যবসা লস থেকে আমারে বাঁচান, আমার ব্যবসায় লস হয়ে যাচ্ছে, আমারে বাঁচান, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, আমাকে বাঁচান। উনার এই কথা শুনে, আকুতি শুনে আমি একটু আকবারে তাকালাম যে ঘটনা কি, উনি ক্ষতিতে পড়ছে মানে কি। সামনে গিয়া দেখি উনি কিছু বরফ বিক্রি করছে, কিন্তু বরফ লোকেরা কিনছে না। তো না কেনার কারণ উনি বলছে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, মানে হলো বরফ যদি বাহিরে রেখে দেন আর না কিনে, তাহলে বরফটা কি একরকম থাকে না গলতে থাকে। তো যদি 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা এরকম থাকে, তাহলে বরফটা কি থাকবে না পানি হয়ে যাবে। তো উনার যে ফুজিটা আসছিল এটা আসে না গেছে। আমাদের জীবন ঠিক তাই, সময় কাজে লাগা, সময় কাজে লাগা। লিকুল্লি উম্মাতিন আজাল, উম্মতের জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক জাতির জন্য সময় কিন্তু নির্ধারিত। আমরা 60 বছর 70 বছর 80 বছর দুনিয়ায় বাঁচব। এই যে 70 80, এটা দুনিয়া আসার পরে ফাইনাল হবে না আগে ফাইনাল? যারা জানেন কথা বলেন ইয়েস। হাদিসে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়ের পেটে সন্তান যখন জন্ম নেয় প্রথম 40 দিন থাকে নুতফা, বাবা এবং মায়ের পানি, বীর্য, স্পার্ম। 40 দিন মায়ের রেহেমের মাঝে, জরায়ুর মাঝে আল্লাহ এটাকে বীর্য আকারে রেখে দেন। 40 দিন যাওয়ার পরে এটা হয়ে যায় আবার রক্তপিণ্ড, আলাকা। আবার 40 দিন পার হওয়ার পরে এটা হয়ে যায় মুদগা, এখন এটা হয়ে যায় মাংসপিণ্ড। 43 120 দিন যাওয়ার পরে কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওই মাংসপিণ্ডের ভিতরে আমি হাড্ডি ঢুকাইয়া সেটা চামড়া দিয়া ঢেকে মানুষ বানাই। 120 দিন যাওয়ার পরে আপনার এবং আমার বডির স্ট্রাকচারাল ডিজাইন কমপ্লিট হলো, কিন্তু আমাদের রূহ নাই। রুহের জগতে এখনো রয়ে গেল। আপনার চক্ষু কর্ণ, আপনার হাত পা নাসিকা, আপনার দেহের অবয়বটা তৈরি হয়েছে লাইক এ ডল, একটি পুতুলের আকৃতি মায়ের পেটের মাঝে পড়ে আছে, মা নিজেও টের পায় না।
এ 340 120 দিন তো তার 4 মাস পার হলো। নবীজি বলেন 4 মাস পার হওয়ার পর আল্লাহ একজন ফেরেশতাকে বলেন, যাও অমুক গ্রামে অমুক বাড়িতে আমার অমুক বান্দির পেটে আমি আমার একটা বান্দা বানাইছি, ওই পেটের ভিতরে ঢুকে আমার বান্দার মাথার পাশে গিয়ে বসো। ওই ফেরেশতা এসে আমার মায়ের পেটের ভিতরে ঢুকে আমার মাথার পাশে বসছে। এরপর আল্লাহ তাআলা বলে, উক্তব, তুমি এবার লিখো। ওই ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ তাআলা বলেন, 4টা জিনিস লিখো। আজালাহু ওয়া রিজকাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়ুন আম সাঈদ। এই 4টা জিনিস তুমি লেখো। তার মাঝে 1 নাম্বার হলো আজালাহু, তার হায়াত কতদিন হবে, সে কতদিন বাঁচবে এটা লেখো। 1 নাম্বার এটা লেখো। তাহলে আপনার এবং আমার হায়াত যে নির্ধারিত, এটা কি দুনিয়া আসার পরে না আগে? এখনো রূহই আসে নাই। আল-আনফাসু মা'দুদা। এই জমিনে আসার পর আপনি কয়টা নিঃশ্বাস নেবেন, ওই ফেরেশতা আল্লাহর আদেশে নিঃশ্বাস পর্যন্ত লিখে ফেলে। এজন্য আমরা যে নিঃশ্বাস নেই এটাও নির্ধারিত নিঃশ্বাস। যখন সময় শেষ তখন অক্সিজেনের বোতলও যদি নাকে লাগানো থাকে, ওই বোতল অক্সিজেন থাকে কিন্তু রোগী আর বাঁচে না, নিঃশ্বাস নেয়ার বাতাস আর নাই। নিঃশ্বাস বন্ধ। আমরা বলি তো অমুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাহলে শেষ নিঃশ্বাস শব্দ দ্বারা বোঝা যায় তার নিঃশ্বাসের একটা পরিমাণ ছিল, এটা সর্বশেষ, এরপরে আর নাই। আচ্ছা, পৃথিবীতে কি বাতাসের অভাব আছে? কিন্তু উনার জন্য বাতাস নাই, শেষ। ওয়াল আসর মানে তোমার জীবন, তোমার সময়ের কসম। আমরা 30 40 50 80 100 বছর হায়াত নিয়ে এসেছি। এই যে প্রতিদিন আমাদের জীবন থেকে একদিন একদিন চলে যায়, এটা বরফ বিক্রেতার বরফ খণ্ডের মতো। যদি আমরা সময়টাকে নামাজ রোজা ইবাদতে কাজে লাগাতে না পারি, একদিন সময় শেষ হয়ে যাবে, আমল নামায় কোনো নেকি আর নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে মানুষগুলো সময় কাজে লাগায় না, তারা ক্ষতির মাঝে আছে, ইবাদত করে না। এই কথা বলার পর ইজমালি ভাবে আমরা যারা নামাজি, আমরাও তো ধরা খাইয়া গেলাম যে আমরাও ক্ষতিতে আছি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষতি থেকে মুক্ত করতে চান। তিনি আবার বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ক্ষতি থেকে বেঁচে যাবে 4 ধরনের মানুষ, 4টি গুণওয়ালা মানুষ, 4 বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ। তাদের কোনো ক্ষতি নাই, বরং তাদের কপালে আছে জান্নাত, তারা নিয়ামত প্রাপ্ত হবে। আল্লাহ তাআলার ফেরেশতারা এই মানুষগুলো যখন কবর থেকে উঠবে, কবরের পারে জান্নাতের গাড়ি নিয়ে দাঁড়ায়া থাকবে। সুবহানাল্লাহ। এই 4 বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের যখন মৃত্যুর সময় আসবে, আল্লাহর ফেরেশতারা আসমান থেকে কাতারে কাতার অবতীর্ণ হবে। ওই লোকের চোখ যত দূর যাবে, এমন ফেরেশতা মরার সময় দেখতে পাবে প্রত্যেকের চেহারা সূর্যের চেয়ে উজ্জ্বল, এবং সব ফেরেশতা লাইনবদ্ধ হয়ে তাকে সালাম দিতে থাকবে। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। এই 4 গুণওয়ালা মানুষ ক্ষতিতে নাই, তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। আল্লাহ বলে ফেরেশতারা তাকে দল বেঁধে সালাম দেবে। শুধু সালামই দেবে না,
উদখুলুল জান্নাহ। এই ভালো মানুষের জন্য আল্লাহ যে জান্নাতটা বানাইছে, ওই জান্নাতের ভিডিও, অডিও, ওই জান্নাতের নিয়ামতের সব চিত্র তার চোখের সামনে তুলে ধরবে। সে নিজের চোখে জান্নাত দেখে তারপরে দেখে। এই চারটা বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মক্কার অনেক বড় ব্যবসায়ী ছিলেন, ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। ঈমান আনার পরে উনি আগের মতো ব্যবসায় এখন আর সময় দিতে পারেন না। নবীজির সাথে দ্বীনি দাওয়াতে এখানে সেখানে তিনি যান। হিজরতের দিন নবীজির সাথে একজন মানুষ ছিলেন, তার নাম, কথা বলে না কেন ভাইয়েরা, কি নাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহ, কি সৌভাগ্যবান মানুষ তিনি। ইদহুমা ফিল গার ইদ ক্বালা লাহু ইজ ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রাসূলের সাথে গারে সাউরের সঙ্গী তিনি। আবু বকর সিদ্দিকের ব্যবসা ধীরে ধীরে একটু দুর্বল হয়ে যাচ্ছে, সময় কম দেন এবং বেলালের গলায় রশি লাগায় টানতেছে লোকেরা। বেলালের যে মালিক ছিল উমাইয়া ইবনে খালফ, সে বড় জালেম। নবীজির প্রতি ঈমান আনছে, আল্লাহর প্রতি ঈমান আনছে, তাই বেলালকে গলায় রশি লাগায়া বাচ্চাদেরকে বলতো মরুভূমির মাঝে টান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা গলার মাঝে রশি লাগায়া হেসরায়া টানতো, উনার পিঠে চামড়া উঠে যেত। সৌদি আরবের মরুভূমির উত্তপ্ত বালিকা, যেখানে দিনে দুপুরে পা রাখতে পারবেন না, খালি পায়ে ফসকা ফুটে যাবে, খালি গায়ে বেলালের গলায় রশি লাগায় টানত। নবীজি বলছেন, আবু বকর, বেলালকে কি করা যায়? আবু বকর বললেন, হুজুর এই ব্যবস্থা আমি করতেছি, আপনি টেনশন করবেন না। উমাইয়া ইবনে খালফের বাড়িতে আবু বকর সিদ্দিক গিয়া বলল, উমাইয়া, তোমার গোলাম বেলাল তার গলার মাঝে রশি লাগায়া টানো, অপরাধ কি? তখন সে জালেম বলল, সে মুহাম্মাদের উপর ঈমান আনছে, এটাই তার অপরাধ। তো তোমার গোলাম যদি এত অপরাধী হয়, তোমার পছন্দ না হয়, তাহলে আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া ইবনে খালফ মোটা দাম চাইলো, কারণ সে জানতো আবু বকর সিদ্দিক ও নবী মুহাম্মদের উপর ঈমান আনছে। আবু বকর পয়সাওয়ালা মানুষ, এই চান্সে মোটা টাকাও পাওয়া যাবে, এত টাকা দিলে আমি বেলালকে বিক্রি করতে রাজি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার পুঁজি থেকে টাকা দিলেন, হযরত বেলালকে তিনি আজাদ করে ছেড়ে দিলেন। এবার ব্যবসার টাকাও কমে যাচ্ছে। তো মক্কায় উনার সাথে এক বড় ব্যবসায়ী বন্ধুত্ব ছিল, সে কাফের। তো সে এসে বলছে, আবু বকর, তোমার ব্যবসা তো দিন দিন লাটে উঠতেছে, মুহাম্মদের সঙ্গী হওয়ার কারণে তোমার তো ব্যবসা ধস নেমে যাচ্ছে, তুমি তো ক্ষতিতে পড়ে গেছো। মুহাম্মদের সঙ্গ ছাড়ো, নাউজুবিল্লাহ পড়েন, মুহাম্মদের সঙ্গ ছাড়ো, না হয় তুমি আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই কথা বলে ব্যবসায়ী বাড়ি চলে গেল। আবু বকরকে জানাইয়া গেল, তুমি ক্ষতির মাঝে পড়ে গেছো, এখন ক্ষতি থেকে বাঁচতে হলে মুহাম্মদকে ছেড়ে দাও। আমার আল্লাহ তাআলা তখন আবু বকরের পক্ষে সূরা আসর নাজিল করে বললেন যে, না, ক্ষতিতে তোরা আসর, যারা ঈমান আনস নাই, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, হক কথা বলেছে, ধৈর্য ধরেছে, আমি আল্লাহ নিজে তাদেরকে ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছি। প্রিয় ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে চারটা বৈশিষ্ট্য ছিল। এর জন্য আল্লাহ বলছে আবু বকর ক্ষতির মাঝে নাই। এক নাম্বার বৈশিষ্ট্য ঈমান। এক নাম্বার বৈশিষ্ট্য কি? দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে নেক আমল। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? মুখস্থ করেন, বাড়ি নেবেন, ওয়াজ বাড়ির পর্যন্ত নেবেন এবং এগুলো নিজের মাঝে ঢুকাবেন। থাকলে আলহামদুলিল্লাহ পড়বেন, কোনোটা মিস হলে এটা অর্জন করার চেষ্টা করবেন, তাহলে আমরাও সফল হয়ে যাব ইনশাআল্লাহ। এক নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বার নেক আমল, তিন নাম্বার হচ্ছে হকের উপদেশ। নিজে ঈমান আনলে চলবে না,
নিজে নেক আমল করলে চলবে না। এই হক মানে ইসলাম। হক মানে কি? আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিল। ইসলাম হলো হক, কুফরি হলো বাতিল। তাহলে 3 নাম্বার গুণ হচ্ছে এই হকের প্রচার করো, হকের কথা বলো। 54 বছরের বাংলাদেশ ইসলাম দিয়ে একদিনও চলে নাই। এই দেশের আদালত চলছে ডক্টর কামালের লিখা সংবিধান দিয়ে। এই দেশের অফিস চলছে ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে। 54 বছর যারা দেশ চালাইলো আল্লাহর কোরআন দিয়ে একদিনও চালায় না, ইসলাম দিয়ে একদিনও চলে নাই। এখন ঈমান আনার পরে, নেক আমলের পরে ইসলামের প্রচার প্রসার করা দরকার আছে না নাই? ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দাও, মানুষকে হকের কথা বলো, ইসলামের কথা বলো। কিন্তু অনেক ইমানদার, অনেক নামাজি, নেক আমলকারী মানুষকে ইসলামের দিকে ডাকে না, জাহিলিয়াতের দিকে ডাকে। এই জন্য নবীজি বলছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন দুসাই জাহান্নাম। যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকবে সে ব্যক্তি জাহান্নামের লাকড়ি হবে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা, ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম। এখন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে ইসলামের দিকে ডাকে না, ওই লোক যদি নামাজি হয়, যদি সে রোজাদার হয়, রাসূল বলেন সে যদি নামাজ পড়ে রোজা রাখে, নিজেকে মুসলিমও মনে করে, সে জাহেলিয়াতের দিকে কেন ডাকলো? এজন্য আল্লাহ তাকে জাহান্নামের লাকড়ি বানাবেন। তাই আপনি নামাজ রোজা করলে হবে না। 3 নাম্বার গুণ হচ্ছে মানুষকে ইসলামের দিকে ডাকো। কিন্তু আমাদের দেশের নেতারা 54 বছর মানুষকে ধর্মনিরপেক্ষতার দিকে ডাকছে। ওদের রাজনৈতিক মতবাদ ধর্মনিরপেক্ষতা। প্রিয় ভাইরা, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। হয়তো ইসলাম না হয় কুফর, মাঝখানে কোনো রাস্তা নাই। হয়তো ইসলাম না হয় কি কুফর। লাকুম দীনুকুম, পথ কিন্তু দুটা, তৃতীয় কোনো পথ নাই। লাকুম দীনুকুম, তোমার জন্য তোমার দিন, এটা কুফর। মক্কার লোকদেরকে রাসূল বলছে লাকুম দীনুকুম, তোমাদের দিন তোমাদের, তোমাদের কুফরি তোমাদের, তোমাদের মূর্তি পূজা তোমাদের, ওয়ালিয়া দিন, আর আমার ইসলাম আমার। হয়তো ইসলাম না হয় কুফর। 54 বছর যারা দেশ চালাইলো ইসলাম দিয়ে চালাইলো না। আর আমরা মাহফিলে আসলে আপনাদেরকে এই কথাগুলো বলি, আপনারা বলেন যে হুজুররা রাজনীতি করে কেন? আমার আল্লাহই তো বলছে ঈমান, নেক আমল, তারপর ইসলামের প্রচার করো, ঠিক না? হকের কথা বলো, হক। আমি তো আমার বাবার কথা বলছি না, আমার দাদার কথা বলছি না। যদি বাংলাদেশে 54 বছর ইসলাম দিয়ে চলতো, তাহলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ওই হিন্দুর বাচ্চা আল্লাহর কোরআনের উপরে পা রাখার সাহস করতো না। অনেক আগেই ব্লাসফেমি আইন থাকতো, ধর্ম অবমাননা করলে তাকে ফাঁসিতে ঝুলানো হতো। কোরআন মাজিদের সবচেয়ে কম আয়াত বিশিষ্ট সূরা 3টা, তার মাঝে আমি যেটা তেলাওয়াত করছি এটাও আছে। আসর, নসর, কাউসার, এই 3টি সূরা হলো 3 আয়াত বিশিষ্ট। তবে সূরা যতই ছোট হোক, সূরা আসরের তাৎপর্য অনেক বেশি। এই সূরাটি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে সাহাবায়ে কেরাম দুজন যদি সাক্ষাৎ করতেন, কোনো আলোচনা করার সময় নাও পেতেন, হাদিসে পাওয়া যায় তারা একজন আরেকজনকে সূরা আসর তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ এই সূরাতে মুক্তির বার্তা আছে। এই সূরার মাঝে আল্লাহ তাআলা নির্দিষ্ট কতিপয় শর্তে
নির্দিষ্ট কতিপয় বৈশিষ্ট্যের কারণে আল্লাহ মানুষকে ধ্বংস থেকে মুক্তি দেবেন, এটা আল্লাহ নিজে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই সূরা থেকে যদি আমরা মেসেজ নেই এবং সে গুণগুলো নিজের আত্মস্থ করি, অর্জন করি, আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। এখানে মুক্তির বার্তা, মুক্তির মেসেজ দিয়েছেন কে? আল কুরআনু কালামুল্লাহ গায়রু মাখলুক। এটা আল্লাহর কালাম, আল্লাহই বলেছেন। আমরা শুনেছি আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, আসরের নামাজের ওয়াক্তের কসম, আসরের নামাজের কসম, তোমাদের জীবনের কসম। এই আসর শব্দের বিভিন্ন অর্থ মুফাসসিরগণ বলেছেন, আমি মাত্র 5টা বললাম, এটার আরো অর্থ আছে। আল্লাহ তাআলা কসম করে সূরা আসর শুরু করলেন। আমরা নিজেরাও যখন কসম করে কোনো কথা বলি, স্বাভাবিক কথার চেয়ে কসমের পর যা বলা হয় সেটার গুরুত্ব থাকে একটু বেশি। কসম করে কিছু বললে মানুষের মনোযোগ আকৃষ্ট হয়, কসম করে কথা বললে এটার গুরুত্ব বেড়ে যায়। আল্লাহ তাআলা সকল সূরা শুরুতে কসম করেন নাই, কয়েকটি সূরা তিনি কসম করে শুরু করেছেন, তার মাঝে সূরা আসর একটা। কসম করে তিনি আমাদের দৃষ্টি আকৃষ্ট করতে চান। অন্য সূরা তেলাওয়াত কালে, পড়াকালে, শোনাকালে আমরা যতটা না হৃদয়ঙ্গম করি, যতটা না মনোযোগী হই, আল্লাহ যেহেতু কসম করে শুরু করেছেন, এই সূরা পড়ার সময়, আলোচনার সময় মনোযোগ থাকতে হবে আরো একটু বেশি। তাহলে আল্লাহ তাআলার প্রতি আমাদের গুরুত্ব বাড়বে, যে তিনি যেটাকে গুরুত্ব দেন আমরা উচিত সেটার গুরুত্ব দেয়া, অনুধাবন করা। আল্লাহ তাআলা কসম করলেন যোগের কসম। আসর মানে যোগ, আসর মানে সময়, আসর মানে আমাদের জীবন, আসর মানে সালাতুল আসর, আসর মানে ওয়াক্তুল আসর, আসরের টাইম। আপনি যেদিকেই নেন সেদিকেই আসর শব্দের গুরুত্ব অনেক বেশি। সালাতুল আসর, 5 ওয়াক্ত নামাজের মাঝে আসরের নামাজ হচ্ছে as-সালাতুল উস্তা, এটাকে মধ্যবর্তী নামাজ বলা হয়। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, কোরআনের আয়াত। আল্লাহ বলছে তোমরা সবগুলো নামাজের ব্যাপারে যত্নবান হও, তবে মধ্যম নামাজের প্রতি যত্ন দেবে বিশেষভাবে। সালাতুল উস্তা ক্বাল রাসূলুল্লাহ হিয়া সালাতুল আসর। 5 ওয়াক্ত নামাজের প্রতি গুরুত্ব, 5 ওয়াক্ত নামাজই ফরজ। আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজের প্রতি গুরুত্ব দাও, তবে আসরের প্রতি গুরুত্ব বেশি দাও। সালাতুল উস্তা নবীজি বলছে আসর। কারণ কি? কারণ হচ্ছে কিয়ামত হবে আসরের নামাজের সময়। নবীজি বলছেন মানুষের আমলগুলো আল্লাহর কাছে উত্থিত হয় আসরের নামাজের সময়। আসরের নামাজটা তামাম দুনিয়ার মানুষের এটা খেলাধুলার সময় হয়, অবসর মুহূর্তে হয়। এই জন্য খেলাধুলায়, অবসর ইত্যাদির কারণে মানুষ আসরের ব্যাপারে একটু বেখেয়ালি হয়ে যেতে পারে। তাই নবীজি বলছেন আসরের ওয়াক্তকে সালাতুল উস্তা আল্লাহ বলেছে, সুতরাং আসরের নামাজ কোনোভাবে কাজা করা যাবে না। অন্য নামাজ তো নাই, এটা স্পেশালি না। সালাতুল আসর, ওয়াক্তুল আসর, এই দুইটা এখানে সংক্ষেপে বলে ফেললাম। কিয়ামত হবে আসরের টাইমে। আসরের সময়টা
আমল আকাশে ওঠার টাইম। তো মানুষ যখন আসরের নামাজে থাকে, সারা দিনের আমল নিয়ে ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে, আর আল্লাহ জিজ্ঞাসা করেন আমার বান্দার কি খবর। ফেরেশতারা বলে আমরা দেখে এসেছি যে সে নামাজে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আসর মানে সময়, আল ওয়াক্তু মিনাদ যাহাব, আরবিতে প্রবাদ আছে সময় হলো স্বর্ণের মতো দামি। ইংরেজিতেও প্রবাদ আছে টাইম ইজ মানি, টাইম ইজ গোল্ড। সময় হলো টাকা, সময় হলো স্বর্ণ। ঠিকই তো, সময় যে টাকা তার প্রমাণ তো আমাদের চাকরিজীবীরা আমরা দেই, যে আমরা চাকরিতে গেলে 8 ঘন্টা ডিউটি করতে হয়, 1 মিনিট দেরিতে গেলে কর্তৃপক্ষের কাছে জবাব দিতে হয় দেরি হলো কেন। এবং কোন কোন অফিস আছে যেখানে 1 মিনিট দেরিতে গেলে সেখানে লাল টিক, লাল চিহ্ন দেয়া হয়, হাজিরা খাতার মাঝে এল বসায় দেয়া হয়। এল শব্দে মানে লেট। এরকম 3 দিন যদি এল হয় তাহলে 1 দিনের বেতন কাটা। একটু দেরি করার কারণে চাকরিতে বাদ দিয়া দেয়, এমন ঘটনাও আছে। আমি গত 28 তারিখে ছোট্ট একটি সফরে জাপানে গিয়েছিলাম, 2 দিন ছিলাম মাত্র। তো জাপানে যাওয়ার পরে আমাদের বাংলাদেশি ভাইদের সাথেই ছিলাম, 2টা দিন সারা দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে গেলাম। তো জাপানিদের অনেক প্রশংসা তারা করলেন, আর বাস্তবেও তাই। আমি সময়ের গুরুত্বের কথা বলছিলাম, সেখানে প্রসঙ্গত জাপানকে আনছি টাইম ইজ মানি, টাইম ইজ গোল্ড, এটা বোঝানোর জন্য। জাপানি ভাইদের অনেক ভালো ভালো দিক শুনলাম, আর আমিও দেখলাম 2 দিনে। ঠিকই, যেমন আমি প্রায় ধরেন টোটাল সফর করছি 1200 থেকে 1500 কিলোমিটার 2 দিনে। হিরোশিমা গিয়েছিলাম, যেটা টোকিও থেকে 1000 কিলোমিটার দূরে। তো আমি এই 1200-1500 কিলোমিটার যা সফর করছি, রাস্তার মাঝে আমি ময়লা দূরের কথা, আমি একটা কাগজের টুকরাও দেখি, মানে কাগজ বাগজ পড়ে থাকে না, আমি রাস্তার মাঝে একটা কাগজের টুকরাও দেখি। এত নিট অ্যান্ড ক্লিন চলে ওরা। হাজারো প্রশংসার ভিতরে আমাদের এক বাংলাদেশি ভাই বললেন যে হুজুর, এই মানুষগুলো কিছু কিছু ক্ষেত্রে এতটা খারাপ যে ওদের মাঝে পশুর আত্মাও নাই, মানুষ দূরের কথা। আমি বললাম কিরে ভাই, এই 2 দিনে তাদের প্রতি আমার যে শ্রদ্ধা তৈরি হয়েছিল, আপনি কি এটা মাটি করে দেবেন? পরে বলল না হুজুর, শুধু ভালো শুনতে শুনতে ফেরেশতা মনে করে বসবেন, তো ওরা আসলে ফেরেশতা না, কিছু কিছু ক্ষেত্রে ইবলিসের চেয়ে খারাপ। উনি আমাকে বলতেছেন যে হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা 2য় বিশ্বযুদ্ধের সময় 2টা বোমা ফেলেছিল। বোমা 60টা ফেলা দরকার ছিল, ফেলছে কয়টা? 2টা। অথচ উনারাই জাপানিদের প্রশংসা করতেছে। এক পর্যায়ে এক প্রসঙ্গক্রমে বলতেছে এই যে ওরা খুব ভদ্র, ওরা খুব ডিসিপ্লিনড, ওরা খুবই সুশৃঙ্খল, এবং ওরা আপনার সাথে যখন ব্যবহার করবে তখন আপনার সাথে এত দারুণ ব্যবহার করবে আপনি ভুলতে পারবেন না। বলল হুজুর, 2য় বিশ্বযুদ্ধের আগে ওরা চায়নাকে নিয়ন্ত্রণ করেছে, ওরা জার্মানির সাথে ইটালির সাথে এক হইয়া তারা আমেরিকাতে পর্যন্ত বোমা ফেলছে। আমেরিকা এমনে এমনে ফেলে নাই, আগে হেরা ফেলছিল। আমেরিকানা সুপার পাওয়ার, তাদের সাথে আছে ফ্রান্স, তাদের সাথে রাশিয়া। এই জন্য ওরা ভাবলো যে বেটার, আচ্ছা যদি বিড়াল, আপনার পালিত বিড়াল আপনাকে খামসি মারে, আপনি কি সুমো দিবেন না থাপ্পড় দিবেন? কথা কয় না কেন ভাইরা? আপনার পালিত বিড়াল হে আইসা আপনার খামসি দিবে কেন? আপনি তার থেকে খামসি প্রত্যাশা করেন না। তো আপনি যদি দেখেন যে সে আপনার খামসি দিয়ে কামড় দেয়, স্বাভাবিক আপনি থাপ্পড় মারবেন। আমেরিকা সুপার পাওয়ার,
যদিও সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট কেন্দ্রিক যুদ্ধটা লেগেই গেছে, কিন্তু আমেরিকাতে বোমা ফেলবা এটা তো আমেরিকা মানবে না, তাই তারা বড় একটা ফালাই দিছে। ওরা বলতেছে 2টা বোমা ফরার ফরেজ জাপান এত ভদ্র হইছে, এমন শিক্ষা পাইছে, কারণ হিরোশিমাতে এক মুহূর্তের ভিতরে বোমা পড়ার সাথে সাথে মানুষ অল্প সময়ের ব্যবধানে মৃত্যুবরণ করেছে 1,40,000 একসাথে। ভাবতে পারেন? বলল যে ওই মায়ের খাইয়া তারা ভদ্র হইয়া গেছে। যদি বোমা আরো 2টা ফেলাইতো হুজুর ওদের অন্তরটা পরিষ্কার হইতো। বহির বিভাগ পরিষ্কার হয়েছে 2 বোমায়, আর অন্তর বিভাগ পরিষ্কার হয় নাই। ওটার জন্য আরো 2টা বোমা দরকার ছিল। আমি বললাম ভাই ব্যাখ্যা করেন অন্তর বিভাগ মানে কি? বলে হুজুর 1 মিনিট দেরিতে গেলে, অফিস টাইমে 1 মিনিট দেরিতে গেলে কোন কারণে দেরি হয়েছে এটা শুনতেও চাইবে না। ওরা আওয়ার মেপে বেতন দেয়, আমরা ডে মেপে বেতন দেয়, আমরা একদিনে বেতন, ওদের হলো ঘন্টা বেতন। বলল আপনার হাফ আওয়ার 30 মিনিটের বেতন কেটে ফেলবে। লেট হয়েছে কয় মিনিট? কথা না বললে মজা পাই না। এই ওয়াজ কিন্তু বৈধ পাইবেন না, এগুলো অভিজ্ঞতা। এজন্য সফর করা এটা এলেমের অংশ। জানতে হলে পড়ুন অথবা ঘুরুন। যদি পৃথিবীকে জানতে চান হয়তো পড়বেন, না হয় কি করবেন? ঘুরবেন। তাজা এলেম মাত্র 3-4 দিন আগে নাইছে। তাহলে কি বললাম যে 1 মিনিট দেরিতে গেলে শুনতেও চাইবে না। আচ্ছা ভাই আপনার কি একটু প্রবলেম হইতে পারে না? প্রবলেম হইতে পারে তো। রাস্তায় গাড়িটা পাংচার হয়ে গেছিল স্যার, এর জন্য 2 মিনিট লেট হয়ে গেছে। স্যার আজকে শরীরটা ভালো ছিল না, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে স্যার, এর জন্য তাড়াতাড়ি আইছি 1 মিনিট। কথা শুনবেই না। এত অমানুষ, টাইমের ব্যাপারে এত সিরিয়াস, কোনো এক্সকিউজ নেই, নো এক্সকিউজ। আরেকটা কি বললো জানেন? বললো আপনার অফিস চলছে, অফিস চলাকালে ফোনে মেসেজ আসছে আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আপনার সন্তান মারা গেছে, আপনার বউ মারা গেছে। আপনি বসকে বলবেন যে আমার মা মারা গেছে, বস বলবে মারা গেছে তো মারা গেছে, কাজ সারো এরপরে যাই। তোমার 8 ঘন্টা ডিউটি, এর ভিতরে মা মরছে না বউ মরছে এটা আমার শোনার বিষয় না। টাইম ইজ মানি, টাইম ইজ গোল্ড। ওরা সময়ের ব্যাপারে এত গুরুত্ব দেয়, দিতে যাইয়া অমানুষ হইয়া যায়। আচ্ছা আপনারা এবার বলুন তো এত টাইট হওয়া কি ঠিক? এখানে একটু ছাড় দেওয়া উচিত না? কিন্তু সময়ে তারা এমন ভাবে মানে, এতে সুবিধা অসুবিধা দুটাই আছে। আমি আশ্চর্য হলাম, টোকিও থেকে হিরোশিমায় যাচ্ছি বুলেট ট্রেন, যে ট্রেনের গতি 300 থেকে 320 কিলোমিটার। ঠিক 1 সেকেন্ড দেরিতে নয়, আমার টাইম ছিল যাহা ট্রেন ছেড়েছে ঠিক ওই সময়। তা আমার টিকেটে লেখা আছে যে আমি হিরোশিমা 1000 কিলোমিটার প্রায় দূরে, কয়টায় পৌঁছবো? আমি বিস্মিত হলাম। ঠিক যেই টাইম দিয়েছে 4টা 20 মিনিট, 9টা 30 মিনিট, ঠিক ওই টাইম, আমার টাইমটা এই মুহূর্তে মনে নাই, 1 সেকেন্ড 1 মিনিট হেরফের হয় নাই, জাস্ট টাইমে আসার সময় একই কাহিনী। আমি আশ্চর্য হইলাম এই টাইম তারা মেইনটেইন করলো কিভাবে। তা আমার সফর সঙ্গী বাংলাদেশি ভাইরা বললেন হুজুর কারো যদি ঘড়ি নষ্ট হয় তারা ট্রেনের টাইম দেখে ঘড়ি ঠিক করে। কথা বলছেন? শব্দটা কি কত ওয়েটফুল শব্দ। ঘড়ি নষ্ট হইলে ট্রেনের টাইম দেখে ঘড়ি ঠিক করে। টাইম ইজ মানি, টাইম ইজ গোল্ড। এবার আসুন ওয়াল আসর, সময়ের কসম। এই সময়ের সমষ্টি আমাদের জীবন। আমার বন্ধু প্রতি সেকেন্ড আস্তে আস্তে করে 1 মিনিটে উপনীত হবে 60 সেকেন্ড 1 মিনিট, 60 মিনিট 1 ঘন্টা,
24 ঘন্টা একদিন, 30 দিন 1 মাস, 12 মাস 1 বছর, এভাবে আমাদের জীবন, কারো 60, কারো 70 বছর। তাই ওয়ালা আসর মানি তোমার সময়ের সমষ্টি জীবন। আল্লাহ বলে আমি তোমার জীবনের কসম করছি। সময়ের সমষ্টি আমাদের জীবন। আল্লাহ আমাদের জীবনের কসম করে এবার বলছেন ইন্নাল ইনসানা, পড়েন না ভাই, সবাই তো পারেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ডেফিনিটলি, নিশ্চয়ই মানুষ ক্ষতিতে নিমজ্জিত, নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে আছে। কে বলছে? তাহলে আমরা যারা মানুষ, আমরা ক্ষতির মাঝে আছি। যে নিজেকে মানুষ মনে করবে তাকে আল্লাহর এই ঘোষণা থেকে বুঝে নিতে হবে নিশ্চয়ই সে ক্ষতির মাঝেই আছে। সব মানুষ ক্ষতিতে আছে। তাহলে আমেরিকার প্রেসিডেন্ট, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ ইলন মাস্ক, বাংলাদেশে বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে নিজেকে ক্ষতিগ্রস্ত মানুষ মনে করছে না সফল মানুষ মনে করছে? পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ ইলন মাস্ক নিজেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মনে করে না সফল ব্যবসায়ী মনে করে? বাংলাদেশের বর্তমান প্রধান রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস, সরকার প্রধান, নিজেকে ক্ষতিগ্রস্ত মানুষ মনে করছে না সফল মানুষ মনে করছে? যার ছেলে একজন ডাক্তার, মেয়েটা ইঞ্জিনিয়ার, ব্যবসায় কোটি কোটি টাকা, সমাজে তার সম্মানের অভাব নাই, 10 তলা 20 তলা বাড়ির মালিক, মনে মনে নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করে না সফল মনে করে? কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমার ভাবনা ঠিক নয়। তুমি নিজেকে যতই সফল মনে করো, আমি আল্লাহ বলছি সব মানুষ ক্ষতির মাঝেই আছে। তাহলে আমরা আজকের মাহফিলে যারা আছি, যদি আমি নিজেকে সফলও মনে করি, আমারই মনে করা ঠিক না আল্লাহর কথা ঠিক? আসলে আমরা সবাই ক্ষতির মাঝে আছি। আল ইনসান, এখানে একটা আলিফ লাম আছে, এটাকে ইস্তিগরাকি বলে আরবি পরিভাষায়। বালাগাতের কায়দায় লামের প্রকারভেদ 22 প্রকার। লাম বিভিন্ন অর্থে আসে, তার মাঝে জিনসি, ইস্তিগরাকি, আপনার অনেক আহাদি, অনেক ভাগ। লাম ইস্তিগরাকি হলো এমন লাম, যেই লাম শব্দের উপরে আসলে সবাই একসাথ হয়ে যায়, কেউ বাদ থাকে না। ইন্নাল ইনসানা লাফি খুসর অর্থ হবে নিশ্চয়ই সব মানুষ ক্ষতিতে আছে, একজনও বাদ নাই। তো কিছুক্ষণ আগে আমি ডক্টর ইউনূসের কথা বললাম, ইলন মাস্কের কথা বললাম, ডোনাল্ড ট্রাম্পের কথা বললাম। আপাত দৃষ্টিতে তো তাদেরকে ক্ষতিগ্রস্ত মানুষ মনে হয় না। তো আল্লাহর কথা কেমনে ঠিক? আবেগে বললে হবে না, যুক্তি লাগবে, দলিল প্রমাণ দরকার আছে। আবেগে বললে তো হবে না। আল্লাহ বলছে এটা ঠিক, কিন্তু আল্লাহর কথা যে ঠিক, এর যুক্তিটা কি, ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা এবার আসেন। একটা ব্যাখ্যা হলো, যত মানুষ জন্ম নিল মায়ের পেট থেকে পৃথিবীতে, যখনই পৃথিবীতে পা রাখলো তখন থেকে তার নির্দিষ্ট হায়াত আস্তে আস্তে বাড়ছে না কমছে। এটাই তো বড় ক্ষতি। একজন মুফাসসির, উনার নামটা আমার মনে নাই, তাফসিরে পড়েছিলাম অনেক আগে। উনি লিখলেন সূরা আল আসরের তাফসির করতে গিয়ে যায় ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতের ব্যাখ্যা আমার বুঝে আসছিল না। আমি হন্য হয়ে ঘুরছি, বিভিন্ন জনকে জিজ্ঞাসা করছি, শুনছি, পড়ছি, কিন্তু আমি স্যাটিসফাইড হচ্ছি না যে সকল মানুষ ক্ষতিতে কিভাবে, হাউ ক্যান ইট পসিবল? এটার কি বাস্তবতা? এটা কিভাবে সম্ভব যে সব মানুষ ক্ষতিতে আছে? আমার বুঝে আসছিল না এই আয়াতের প্রকৃত ব্যাখ্যাটা কি।
কয়েকবার আমি মাছ কিনতে মাছ বাজারে যাওয়ার পরে সেখানে একজন বরফ বিক্রেতাকে দেখে এই আয়াতের ব্যাখ্যা আমার বুঝে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। ফখরুদ্দিন রাজি রাহেমাহুল্লাহর কথা ভাই বলতেছে, ফখরুদ্দিন রাজি রাহেমাহুল্লাহ নাকি বলেছে, হতে পারে বরফ বিক্রেতা থেকে এই আয়াতের তাফসীর তিনি শিখেছেন। এজন্য জানি না কোন বাংলা কবি বলেছিলেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নতুন করে দিবানিশি, নতুন করে কত কিছু শিখছি দিবারাত্র। তাম পৃথিবী আমার জন্য পাঠশালা। এ কথা কিন্তু সঠিক। আল্লাহ তাআলা বলছেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, আল্লাহ বলে তামাম জমিনের মাঝে আমি বিশ্বাসীদের জন্য অসংখ্য নিদর্শন রেখেছি, তারা সব সময় শিখতেই থাকবে। সুবহানাল্লাহ। মুফাসসির বলতেছেন, আমি গেলাম বাজারে, যাওয়ার পরে দেখি এক বরফ বিক্রেতা যে বলছে চিৎকার দিয়া, ভাই আমার ব্যবসা লস থেকে আমারে বাঁচান, আমার ব্যবসায় লস হয়ে যাচ্ছে, আমারে বাঁচান, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, আমাকে বাঁচান। উনার এই কথা শুনে, আকুতি শুনে আমি একটু আগ বাড়ায় তাকালাম যে ঘটনা কি, উনি ক্ষতিতে পড়ছে মানে কি। সামনে গিয়া দেখি উনি কিছু বরফ বিক্রি করছে, কিন্তু বরফ লোকেরা কিনছে না। তো না কেনার কারণ উনি বলছে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, মানে হলো বরফ যদি বাহিরে রেখে দেন আর না কিনে, তাহলে বরফটা কি একরকম থাকে না গলতে থাকে। তো যদি 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা এরকম থাকে, তাহলে বরফটা কি থাকবে না পানি হয়ে যাবে। তো উনার যে ফুজিটা আসছিল এটা আসে না গেছে। আমাদের জীবন ঠিক তাই, সময় কাজে লাগা, সময় কাজে লাগা। লিকুল্লি উম্মাতিন আজাল, উম্মতের জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক জাতির জন্য সময় কিন্তু নির্ধারিত। আমরা 60 বছর 70 বছর 80 বছর দুনিয়ায় বাঁচব। এই যে 70-80, এটা দুনিয়া আসার পরে ফাইনাল হবে না আগে ফাইনাল? যারা জানেন কথা বলেন ইয়েস। হাদিসে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়ের পেটে সন্তান যখন জন্ম নেয় প্রথম 40 দিন থাকে নুতফা, বাবা এবং মায়ের পানি, বীর্য, স্পার্ম। 40 দিন মায়ের রেহেমের মাঝে, জরায়ুর মাঝে আল্লাহ এটাকে বীর্য আকারে রেখে দেন। 40 দিন যাওয়ার পরে এটা হয়ে যায় আবার রক্তপিণ্ড, আলাকা। আবার 40 দিন পার হওয়ার পরে এটা হয়ে যায় মুদগা, এখন এটা হয়ে যায় মাংসপিণ্ড। 43 120 দিন যাওয়ার পরে কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওই মাংসপিণ্ডের ভিতরে আমি হাড্ডি ঢুকাইয়া সেটা চামড়া দিয়া ঢেকে মানুষ বানাই। 120 দিন যাওয়ার পরে আপনার এবং আমার বডির স্ট্রাকচারাল ডিজাইন কমপ্লিট হলো, কিন্তু আমাদের রূহ নাই। রুহের জগতে এখনো রয়ে গেল। আপনার চক্ষু কর্ণ, আপনার হাত পা নাসিকা, আপনার দেহের অবয়বটা তৈরি হয়েছে লাইক এ ডল, একটি পুতুলের আকৃতি মায়ের পেটের মাঝে পড়ে আছে, মা নিজেও টের পায় না। এ 43 120 দিন তো তার 4 মাস পার হলো। নবীজি বলেন 4 মাস পার হওয়ার পর আল্লাহ একজন ফেরেশতাকে বলেন, যাও অমুক গ্রামে অমুক বাড়িতে আমার অমুক বান্দির পেটে আমি আমার একটা বান্দা বানাইছি, ওই পেটের ভিতরে ঢুকে আমার বান্দার মাথার পাশে গিয়ে বসো। ওই ফেরেশতা এসে আমার মায়ের পেটের ভিতরে ঢুকে আমার মাথার পাশে বসছে। এরপর আল্লাহ তাআলা বলে, উক্তব, তুমি এবার লিখো। ওই ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ তাআলা বলেন, 4টা জিনিস লিখো, আজালাহু ওয়া রিজকাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়ুন আম সাঈদ। এই 4টা জিনিস তুমি লেখো।
তার মাঝে এক নাম্বার হলো আজালাহু, তার হায়াত কতদিন হবে, সে কতদিন বাঁচবে এটা লেখো, এক নাম্বার এটা লেখো। তাহলে আপনার এবং আমার হায়াত যে নির্ধারিত, এটা কি দুনিয়া আসার পরে না আগে? এখনো রূহই আসে নাই। এই জমিনে আসার পর আপনি কয়টা নিঃশ্বাস নেবেন, ওই ফেরেশতা আল্লাহর আদেশে নিঃশ্বাস পর্যন্ত লিখে ফেলে। এজন্য আমরা যে নিঃশ্বাস নেই এটাও নির্ধারিত নিঃশ্বাস। যখন সময় শেষ তখন অক্সিজেনের বোতলও যদি নাকে লাগানো থাকে, ওই বোতল অক্সিজেন থাকে কিন্তু রোগী আর বাঁচে না, নিঃশ্বাস নেয়ার বাতাস আর নাই, নিঃশ্বাস বন্ধ। আমরা বলি তো অমুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাহলে শেষ নিঃশ্বাস শব্দ দ্বারা বোঝা যায় তার নিঃশ্বাসের একটা পরিমাণ ছিল, এটা সর্বশেষ, এরপরে আর নাই। আচ্ছা, পৃথিবীতে কি বাতাসের অভাব আছে? কিন্তু উনার জন্য বাতাস নাই, শেষ। ওয়ালা আসর মানে তোমার জীবন, তোমার সময়ের কসম। আমরা 30, 40, 50, 80, 100 বছর হায়াত নিয়ে এসেছি। এই যে প্রতিদিন আমাদের জীবন থেকে একদিন একদিন চলে যায়, এটা বরফ বিক্রেতার বরফ খণ্ডের মতো। যদি আমরা সময়টাকে নামাজ রোজা ইবাদতে কাজে লাগাতে না পারি, একদিন সময় শেষ হয়ে যাবে, আমল নামায় কোনো নেকি আর নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে মানুষগুলো সময় কাজে লাগায় না, তারা ক্ষতির মাঝে আছে, ইবাদত করে না। এই কথা বলার পর ইজমালি ভাবে আমরা যারা নামাজি, আমরাও তো ধরা খাইয়া গেলাম যে আমরাও ক্ষতিতে আছি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষতি থেকে মুক্ত করতে চান। তিনি আবার বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ক্ষতি থেকে বেঁচে যাবে 4 ধরনের মানুষ, 4টি গুণওয়ালা মানুষ, 4 বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ। তাদের কোনো ক্ষতি নাই, বরং তাদের কপালে আছে জান্নাত, তারা নিয়ামত প্রাপ্ত হবে। আল্লাহ তাআলার ফেরেশতারা এই মানুষগুলো যখন কবর থেকে উঠবে, কবরের পারে জান্নাতের গাড়ি নিয়ে দাঁড়ায়া থাকবে। সুবহানাল্লাহ। এই 4 বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের যখন মৃত্যুর সময় আসবে, আল্লাহর ফেরেশতারা আসমান থেকে কাতারে কাতার অবতীর্ণ হবে। ওই লোকের চোখ যত দূর যাবে, এমন ফেরেশতা মরার সময় দেখতে পাবে প্রত্যেকের চেহারা সূর্যের চেয়ে উজ্জ্বল, এবং সব ফেরেশতা লাইনবদ্ধ হয়ে তাকে সালাম দিতে থাকবে। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। এই 4 গুণওয়ালা মানুষ ক্ষতিতে নাই, তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। আল্লাহ বলে ফেরেশতারা তাকে দল বেঁধে সালাম দেবে। শুধু সালামই দেবে না, উদখুলুল জান্নাহ। এই ভালো মানুষের জন্য আল্লাহ যে জান্নাতটা বানাইছে, ওই জান্নাতের ভিডিও, অডিও, ওই জান্নাতের নিয়ামতের সব চিত্র তার চোখের সামনে তুলে ধরবে। সে নিজের চোখে জান্নাত দেখে তারপরে দেখে। এই 4টা বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মক্কার অনেক বড় ব্যবসায়ী ছিলেন, ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। ঈমান আনার পরে উনি আগের মতো ব্যবসায় এখন আর সময় দিতে পারেন না। নবীজির সাথে দ্বীনি দাওয়াতে এখানে সেখানে তিনি যান। হিজরতের দিন নবীজির সাথে একজন মানুষ ছিলেন, তার নাম, কথা বলে না কেন ভাইয়েরা, কি নাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আহ, কি সৌভাগ্যবান মানুষ তিনি। ইদ হুমা ফিল গার ইদ ক্বালা লাহু ইজ ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রাসূলের সাথে গারে সাউরের সঙ্গী তিনি। আবু বকর সিদ্দিকের ব্যবসা ধীরে ধীরে একটু দুর্বল হয়ে যাচ্ছে, সময় কম দেন এবং বেলালের গলায় রশি লাগায় টানতেছে লোকেরা। বেলালের যে মালিক ছিল উমাইয়া ইবনে খালফ, সে বড় জালেম, নবীজির প্রতি ঈমান আনছে, আল্লাহর প্রতি ঈমান আনছে, তাই বেলালকে গলায় রশি লাগায়া বাচ্চাদেরকে বলতো মরুভূমির মাঝে টান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা গলার মাঝে রশি লাগায়া হেসরায়া টানতো, উনার পিঠে চামড়া উঠে যেত। সৌদি আরবের মরুভূমির উত্তপ্ত বালিকা, যেখানে দিনে দুপুরে পা রাখতে পারবেন না, খালি পায়ে ফসকা ফুটে যাবে, খালি গায়ে বেলালের গলায় রশি লাগায় টানত। নবীজি বলছেন, আবু বকর, বেলালকে কি করা যায়? আবু বকর বললেন, হুজুর এই ব্যবস্থা আমি করতেছি, আপনি টেনশন করবেন না। উমাইয়া ইবনে খালফের বাড়িতে আবু বকর সিদ্দিক গিয়া বলল, উমাইয়া, তোমার গোলাম বেলাল তার গলার মাঝে রশি লাগায়া টানো, অপরাধ কি? তখন সে জালেম বলল, সে মুহাম্মাদের উপর ঈমান আনছে, এটাই তার অপরাধ। তো তোমার গোলাম যদি এত অপরাধী হয়, তোমার পছন্দ না হয়, তাহলে আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া ইবনে খালফ মোটা দাম চাইলো, কারণ সে জানতো আবু বকর সিদ্দিক ও নবী মুহাম্মদের উপর ঈমান আনছে। আবু বকর পয়সাওয়ালা মানুষ, এই চান্সে মোটা টাকাও পাওয়া যাবে, এত টাকা দিলে আমি বেলালকে বিক্রি করতে রাজি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার পুঁজি থেকে টাকা দিলেন, হযরত বেলালকে তিনি আজাদ করে ছেড়ে দিলেন। এবার ব্যবসার টাকাও কমে যাচ্ছে। তো মক্কায় উনার সাথে এক বড় ব্যবসায়ী বন্ধুত্ব ছিল, সে কাফের। তো সে এসে বলছে, আবু বকর, তোমার ব্যবসা তো দিন দিন লাটে উঠতেছে, মুহাম্মদের সঙ্গী হওয়ার কারণে তোমার তো ব্যবসা ধস নেমে যাচ্ছে, তুমি তো ক্ষতিতে পড়ে গেছো। মুহাম্মদের সঙ্গ ছাড়ো, নাউজুবিল্লাহ পড়েন, মুহাম্মদের সঙ্গ ছাড়ো, না হয় তুমি আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই কথা বলে ব্যবসায়ী বাড়ি চলে গেল। আবু বকরকে জানাইয়া গেল, তুমি ক্ষতির মাঝে পড়ে গেছো, এখন ক্ষতি থেকে বাঁচতে হলে মুহাম্মদকে ছেড়ে দাও। আমার আল্লাহ তাআলা তখন আবু বকরের পক্ষে সূরা আসর নাজিল করে বললেন যে, না, ক্ষতিতে তোরা আসর, যারা ঈমান আনস নাই, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, হক কথা বলেছে, ধৈর্য ধরেছে, আমি আল্লাহ নিজে তাদেরকে ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছি। প্রিয় ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে চারটা বৈশিষ্ট্য ছিল। এই জন্য আল্লাহ বলছে আবু বকর ক্ষতির মাঝে নাই। এক নাম্বার বৈশিষ্ট্য ঈমান। এক নাম্বার বৈশিষ্ট্য কি? দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে নেক আমল। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? মুখস্থ করেন, বাড়ি নেবেন, ওয়াজ বাড়ির পর্যন্ত নেবেন এবং এগুলো নিজের মাঝে ঢুকাবেন। থাকলে আলহামদুলিল্লাহ পড়বেন, কোনোটা মিস হলে এটা অর্জন করার চেষ্টা করবেন, তাহলে আমরাও সফল হয়ে যাব ইনশাআল্লাহ। এক নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বার নেক আমল, তিন নাম্বার হচ্ছে হকের উপদেশ। নিজে ঈমান আনলে চলবে না, নিজে নেক আমল করলে চলবে না। এই হক মানে ইসলাম। হক মানে কি? আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিল। ইসলাম হলো হক, কুফরি হলো বাতিল। তাহলে তিন নাম্বার গুণ হচ্ছে এই হকের প্রচার করো, হকের কথা বলো। 54 বছরের বাংলাদেশ ইসলাম দিয়ে একদিনও চলে নাই। এই দেশের আদালত চলছে ডক্টর কামালের লিখা সংবিধান দিয়ে, এই দেশের অফিস চলছে ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে। 54 বছর যারা দেশ চালাইলো, আল্লাহর কোরআন দিয়ে একদিনও চালায় না, ইসলাম দিয়ে একদিনও চলে নাই। এখন ঈমান আনার পরে, নেক আমলের পরে ইসলামের প্রচার প্রসার করা দরকার আছে না নাই? ওয়াতাওয়াসাবিল হক, হকের উপদেশ দাও, মানুষকে হকের কথা বলো, ইসলামের কথা বলো। কিন্তু অনেক ঈমানদার
অনেক নামাজি নেকামলকারী মানুষকে ইসলামের দিকে ডাকে না, জাহিলিয়াতের দিকে ডাকে। এই জন্য নবীজি বলছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন দুসাই জাহান্নাম। যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকবে সে ব্যক্তি জাহান্নামের লাকড়ি হবে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা, ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম। এখন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে ইসলামের দিকে ডাকে না, ওই লোক যদি নামাজি হয়, যদি সে রোজাদার হয়, রাসূল বলেন সে যদি নামাজ পড়ে রোজা রাখে, নিজেকে মুসলিমও মনে করে, সে জাহেলিয়াতের দিকে কেন ডাকলো, এজন্য আল্লাহ তাকে জাহান্নামের লাকড়ি বানাবেন। তাই আপনি নামাজ রোজা করলে হবে না। 3 নাম্বার গুণ হচ্ছে মানুষকে ইসলামের দিকে ডাকো। কিন্তু আমাদের দেশের নেতারা 54 বছর মানুষকে ধর্মনিরপেক্ষতার দিকে ডাকছে। ওদের রাজনৈতিক মতবাদ ধর্মনিরপেক্ষতা। প্রিয় ভাইরা, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। হয়তো ইসলাম না হয় কুফর, মাঝখানে কোনো রাস্তা নাই। হয়তো ইসলাম না হয় কি কুফর। লাকুম দীনুকুম, পথ কিন্তু দুটা, তৃতীয় কোনো পথ নাই। লাকুম দীনুকুম, তোমার জন্য তোমার দিন, এটা কুফর। মক্কার লোকদেরকে রাসূল বলছে লাকুম দীনুকুম, তোমাদের দিন তোমাদের, তোমাদের কুফরি তোমাদের, তোমাদের মূর্তি পূজা তোমাদের, ওয়ালিয়া দিন, আর আমার ইসলাম আমার। হয়তো ইসলাম না হয় কুফর। 54 বছর যারা দেশ চালাইলো, ইসলাম দিয়ে চালাইলো না। আর আমরা মাহফিলে আসলে আপনাদেরকে এই কথাগুলো বলি, আপনারা বলেন যে হুজুররা রাজনীতি করে কেন? আমার আল্লাহই তো বলছে ঈমান নেকামল তারপর ইসলামের প্রচার করো, ঠিক না? হকের কথা বলো, হক। আমি তো আমার বাবার কথা লিয়া করতে পারে নাই, উনি নিজে মাহফিল নিচ্ছে, পারে নাই। উনি বলছে, আরে ভাই আমি তো স্টেজে আছি, হুজুর আর কি ওয়াজ করবো, আমি দেখবো না? না না, তারপরও দেব না। তারিখ মারিক সব ঠিক, অনুমতি পর্যন্ত লিখিত আনছে লোকমান ভাই, তারপরে একদিন আগে মাহফিল অনুমতি ক্যান্সেল, উনাকেও দেয়। দিন প্রতিষ্ঠার ওয়াজ করা সহজ নয়। আমার নিজের জন্মভূমি 14 গ্রাম থানা, আমি ব্যাগ যোগ 12 বছর যাইতে পারি। কত জায়গায় এমন ছিল, কিন্তু এরপরও সামান্য কম্প্রোমাইজ করি নাই। ওয়াজ করলে কি না করলে কি, নবী মুহাম্মদ যদি দাঁত দিতে পারে ইসলামের জন্য, ইব্রাহিম যদি আগুনে ঝাঁপ দিতে পারে, আমরা কেন পারবো না? সব রেখে প্রয়োজনে ফাঁসির মঞ্চে চলে যাব। আল্লাহর দ্বীনের হক কথা বলা 1 সেকেন্ডের জন্য বন্ধ করা যাবে না, বন্ধ করব না। কারণ যদি আপনি বন্ধ করে দেন তাহলে আপনি ক্ষতিতে পড়ে যাবেন। ক্ষতি মানে জাহান্নাম, সফলতা মানে জান্নাত। আল্লাহর জান্নাত পাওয়া এত মাগনা না, এত সোজা না। এই জন্য হকের কথা বলুন। দিন হচ্ছে হক, ইসলাম একমাত্র ধর্ম। তাই বাংলার সমাজে ইসলাম কায়েম হোক, এই জন্য সবাই মিলে চেষ্টা করা দরকার আছে না নাই? এটা 3 নাম্বার গুণ, ঈমান নেকামল হকের প্রচার। ধৈর্যের কথা বলো। বাংলাদেশি লোকদের ধৈর্য বেশি না কম? আমার মনে হয় পৃথিবীতে খুব কম জাতি আছে এত অধৈর্য। রাস্তায় যে আপনারা বড় বড় যানজট দেখেন না, মাঝে মাঝে দেখবেন যে পত্রিকা পর্যন্ত নিউজ করে ঢাকা চিটাং রোডে 10 কিলোমিটার যানজট। ঢাকায় ঢুকলে দেখবেন যে আপনি গাবতলী থেকে আপনাদের এখান দিয়া কি আপনারা তো যান মহাখালী গিয়ে দেখবেন যে যানজট শুরু, ভিতরে ঢুকলে আর হুঁশ নাই। অনেক জায়গায় লম্বা যানজটের পরে গিয়া দেখি কিছু ঘটে নাই। সমস্যা শুধু একটা, আমার পথে আরেকজন ঢুকছে, আরেকজনের পথে আমি ঢুকছি। তাড়াতাড়ি যাইতে তাড়াতাড়ি, উনিও তাড়াতাড়ি, আমিও তাড়াতাড়ি, উনিও তাড়াতাড়ি, ধৈর্য কারো নাই। এই জন্য রাস্তা উনারটা আমি ঢুকছি, আমারটা উনি ঢুকছে, এবার 2 জনে গালে হাত দিয়ে বই রয়েছে।
কোনো ট্রাফিক সিগন্যাল মানি না, সময় নাই তো আমার। শুধু অধৈর্যের কারণে মারামারি, কিলাকালি, হানাহানি, তালাক, আহারে সমাজ শেষ। আজকে বিকালে ফোন দিয়েছে এক মহিলা, রিসিভ করে শুনলাম, মহিলা কণ্ঠ। কে বলছেন বলুন? হুজুর নীলপামারি থেকে বলছি, আমি ওমর। বলুন কি সমস্যা? আমার হাজবেন্ড আমারে 3 তালাক দিচ্ছে। আপনার হাজবেন্ড আপনাকে 3 তালাক দিল কেন? 2টা বাচ্চা আছে। মহিলা কান্না শুরু করে দিল, হুজুর ঝগড়া হয়েছিল স্বামী স্ত্রীতে, এমন রাগ রাখছে না, রাইগা একসাথে 1 2 3 তালাক। যা, বিভিন্ন কওমি মাদ্রাসায় গেছি, সব হুজুররা বলছে তালাক 3 মানে 3 শেষ। হুজুর আপনার ওয়াজ শুনি, এখন আপনি যদি একটু আমার ফতোয়া দিতেন। আমি বললাম, আরে বোন, তালাক দিছে যে, কথা বলবে সে, এজন্য আপনার কথায় কোনো ফতুয়া হবে না, আপনার হাজবেন্ডকে বলবেন আমার সাথে কথা বলতে। বল হুজুর সে কাছে আছে, দেন দেন। এবার হাজবেন্ডকে দিল, হাজবেন্ড বলতেছে, হুজুর আমার বউ যা কইছে ঠিক। এমন রাগ উঠছিল হুজুর। আরে এই যে ধৈর্যহীনতা, রাগ কন্ট্রোল করা যাবে না। কেউ সিমটি দিলে তাকে খামসি দিতে হবে। এটা জান্নাতীদের বৈশিষ্ট্য না। জান্নাতীদের বৈশিষ্ট্য হলো ধৈর্য, 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 ঠিক কি না? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যশীল মানুষ পৃথিবীতে আর কয়জন আছে? অথচ কোরআনে আল্লাহ নবীজিকে ইসবির, ফাসবির এই শব্দ যে কতবার বলছে হিসাব নাই। এক শব্দ ওয়াসবির, ফাসবির। নবী ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, কত আয়াত। আমাদের দেশে যত তালাকের মাসালা আমার সামনে আসছে, শতকরা 99.99 মানে 100-র মাঝে 100ই, যদি 1000-এর মাঝে 1-2টা ভিন্ন হবে, সব শুধুমাত্র রাগ রাগ। অনেকে তো আছে তালাক কয়টা দিছে এটা কইতে পারে না, হুজুর মেজাজ থামা পর্যন্ত দিছে, গণি নাই, গনা কি আবার রাগ উঠছে তো দিতাছি। তালাক দেয়া দেখা পাশে দাঁড়ানো তার বড় ভাইয়ের বউ ভাবি, ভাবি বলতেছে, দেবর রে কি করতেছ? তোমারও তালাক, মানে কথা যে কয় হেরে কি রাগ। লাইসা শাদীদু বিসসুরআ, লাইসা শাদীদু বিসসুরআ, ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মানুষকে ধরেই কুপকাত করে ফেলে, দাঁড়ানো থেকে ধরেই মাটিতে শোয়া দেয়, সে শক্তিশালী পুরুষ নয়, বরং শক্তিশালী হলো সে ব্যক্তি যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। অধৈর্য হওয়া যাবে না। ধৈর্য বড় দামি সম্পদ। যার ধৈর্য আছে তার সম্মান আছে। এজন্য দেখবেন যে মাঝে মাঝে বিভিন্ন গাড়িতে লেখা থাকে সিএনজির পিছনে, রেগে গেলেন তো হেরে গেলেন। এই ধৈর্যটা একা না, এটা সমাজের মাঝে ছড়াইয়া দিতে হবে, ধৈর্যের নসিহা করতে হবে। এই 4টি গুণ আমরা অর্জন করতে চাই। আল্লাহ তুমি তৌফিক দান করো, সবাই বলেন আমিন।